আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশন টাইপ 3 উদাহরণ নম্বর 2 বলছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলছে। তো এটা কিভাবে করব? এটাকে আমরা দেখো একটা ভিতরে একটা সূত্রে রূপান্তর করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা এমন সূত্রে রূপান্তর করব যে 1/√ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম একটা সূত্রে রূপান্তর করব। এর জন্য আমি কী করতে পারি দেখো তো, আমি যদি রুটের ভিতরে এরকম করি যে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার, উপর হচ্ছে এক্স। দেখো তো এই a স্কোয়ারটা কাটা যায় কিনা? a স্কোয়ার এক্স যদি আমি কাটি দিই, আমাদের আগে যা ছিল তাই আছে না, এটা থেকে যাবে। তাহলে এখন আমি যদি এটাকে রুট ওভার এই দুইটার a স্কোয়ার থেকে একটা স্কোয়ার রেখে বাকি এটার থেকে যদি আমি মাইনাসটা কমন নিই, মাইনাসটা যদি কমন নিই তাহলে লেখা যায় কিনা? মাইনাস কমন নিলে মাইনাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস a স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো ভিতরে একটা সূত্র পড়ছে কিনা। কীরকম সূত্র পড়ছে? রুট ওভার এটাকে যদি আমরা এ ধরি এ স্কোয়ার মাইনাস এটা এই এক্সকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এক্স মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, তুমি এখানে এ মাইনাস এক্স ধরলো, সমস্যা নেই, একই কথা। তাহলে দেখো আমি এটা লিখতে পারি কিনা, এটা লেখা যায় কিনা? অবভিয়াসলি যায়, এটা লেখা যাচ্ছে। এখন এইখানে কি সূত্র পড়ছে? আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 1/√ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এটা সমান সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস এক্স বাই এ প্লাস হচ্ছে সি ডিভাই ডিএক্স। দেখো 1/√ওভার 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা ওটা জানি। এটার সাথে যদি আমি এইটা তুলনা করি তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমাদের সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স, এক্স কত? এক্স মাইনাস এটা হচ্ছে আমার এক্স, তাহলে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ কত? এ স্কোয়ারটা এটা হচ্ছে আমার এ প্লাস হচ্ছে সি। ঠিক আছে, এ হচ্ছে সূত্র, এ হচ্ছে অ্যান্সার। এখন এরপরে তোমার হচ্ছে 5 নম্বর উদাহরণটা কি বলছে? 5 নম্বর না, 6 নম্বর উদাহরণটা, উদাহরণ 6 বলছে 6 উদাহরণ 6 বলছে যে দেখাও যে মান নির্ণয় করতে বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইন্টু 9x স্কোয়ার প্লাস 4। এটাকে আমরা কী করবো? এটাকেও সেম আগেরটার মতো সূত্রে রূপান্তর করবো। কোন সূত্রে পড়বে? এটা মূলত এরকম সূত্রে আসবে 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এই সূত্রে আসবে। ঠিক আছে, এই সূত্রে আসবে। এই সূত্রটা কি? এই সূত্র হচ্ছে 1/2 ইন্টু tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা হচ্ছে এই সূত্র। এই সূত্রে আমরা এই সূত্রে রূপান্তর করবো। এই সূত্রে রূপান্তর করার জন্য আমাদের কী করতে হবে? সামনে এ রাখতে হবে, এখানে এক্স স্কোয়ার রাখতে হবে। এক্সের সাথে তোমার হচ্ছে অন্য কিছু রাখা যাবে না, কোনো সংখ্যা থাকা যাবে না। এক্সের সাথে কোনো সংখ্যা থাকা যাবে না। এ মানে হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো চলক হতে পারে, যে কোনো সহগ হতে পারবে। তবে এক্স শুধু এক্সে থাকা লাগবে, এখানে এক্স ব্যতীত অন্য কিছু থাকা যাবে না। তাহলে এখানে খেয়াল করো, আমাদের এক্স স্কোয়ারের সাথে কিন্তু 9 আছে। আমি বলছি যে এক্সের সাথে অন্য কিছু থাকা যাবে না। তাহলে আমি কী করতে পারি? 9টাকে কমন নিতে পারি। কমন নিলে এক্স স্কোয়ার থেকে 9 চলে আসলে এক্স স্কোয়ার থাকলো। আর কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা আমরা জানি। তাহলে 4 থেকে যদি 9 কমন নেই তার মানে পাওয়া যাবে 4/9, এটা পাওয়া যায়। আমরা 9কে যদি বাইরে বের করি তাহলে 1/9 ইন্টিগ্রেশন অফ এটাকে যদি আমি লিখি ডিএক্স ডিভাইডেড বাই 4/9কে যদি আমি সামনে নিয়ে আসি এইভাবে লিখি যে 2/3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, উপরে ডিএক্স আছে, তাহলে 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কিসের সূত্র পড়লো? এই সূত্র হয়ে গেল না? 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এই সূত্র পড়ে গেল। তাহলে এখানে আমাদের মান আসবে কি? 1/9, এটা হচ্ছে আমাদের এই সামনের সংখ্যাটা। আর এটার সূত্র হচ্ছে কি যে 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স থাকলে ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স থাকলে সূত্র হচ্ছে 1/a, 1/, কী হবে? এ হবে। অ্যান্ড সরি, এখানে 2 দিছি না, 1/a হবে। 1/a, তাহলে এ আমার কত? এর জায়গাত কী আছে? 2/3, তাহলে এ হচ্ছে 2/3 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স কত? এক্সই আছে, এ কত? 2/3 প্লাস হচ্ছে সি। এখন দেখো এইটা মানে এই 3 উপরে চলে যাবে, 3 উপরে গেলে 9-এর সাথে কাটাকাটি, আমরা আলটিমেট এখানে কাটতে পারি, 3×3 = 9, তাহলে হচ্ছে 1 গুণ করলে 1, 3 2 হচ্ছে 6, আর এখানে হচ্ছে ট্যান ইনভার্স 3 এখানে গুণ অবস্থায় আছে, মানে ভগ্নাংশ আকারে সবার নিচে আছে, উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 3x/2। আমি জানি এটা তুমি কীভাবে এবার এটা কীভাবে করতে হয় সেটা তুমি জানো। ভগ্নাংশ যেহেতু দুইটা, গুণ দিয়ে দিলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ এটা লবের সাথে গুণ হয়ে যাবে, প্লাস হচ্ছে সি। এ হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, এই গেল 6 নম্বর উদাহরণ। এই অধ্যায়ের যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কঠিন সেগুলো আমি করে দিব, আমি তোমার পরে ছবি দিয়ে দিব, তুমি 7 নম্বর উদাহরণটা করে ফেলবা। ঠিক আছে, 7 নম্বর উদাহরণটা করে ফেলবা, ওইখানে লনের সূত্র পড়বে। যদি দেখো এরকম সূত্র থাকে, মানে এরকম যদি পাও কখনো ফরমেশন, এই সূত্রটা মনে থাকলে 7 নম্বর অঙ্কটা পারবা। সেটা হচ্ছে তোমার হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান ডিএক্স ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্র হচ্ছে 1/a লন তোমার হচ্ছে a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, প্লাস হচ্ছে c। এই সূত্র যদি তুমি পারো তাহলে এই বইয়ের উদাহরণ 7 নাম্বারটা পারবা। ঠিক আছে, আমি তো এখানে ভিডিও দেওয়ার পরে ইনবক্সে হচ্ছে আমি ছবি তুলে পিকচার দিয়ে দিব। পিকচার দেওয়ার আগে আমি এখানে সূত্রটা এইটাই লিখে দিই, প্রশ্নটাই লিখে দিই। প্রশ্ন হচ্ছে ইন্ডিকেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 16 মাইনাস 4 এক্স স্কোয়ার। শুধু একটা কথা মনে রাখবা, এখানে এক্স স্কোয়ার শুধু এক্স স্কোয়ার আকারে থাকতে পারবে, এখানে 4 থাকা যাবে না। সুতরাং আমাদের যদি আমি দুইটার থেকে 4 কমন নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং খতরনাক আর সবচেয়ে বড় ম্যাথে যাই, সেটা হচ্ছে উদাহরণ 10। খুবই ইম্পর্টেন্ট উদাহরণ 10 বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর উপরে পাওয়ার হচ্ছে 3/2, এর উপরে পাওয়ার হচ্ছে কত? 3/2। আচ্ছা, আমি যদি এটাকে এইভাবে লিখি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই 3টার না রেখে যদি আমি পাওয়ারটা 1/2 রেখে সেকেন্ড ব্র্যাকেটের উপরে 3 দিই, কোনো সমস্যা নেই। কেন? আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার কী হয়? গুণ হয়। ঠিক আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়। তাহলে 3-এর সাথে যদি হাফ গুণ করি তার মানে 3/2 হবে। ঠিক আছে, 3/2 হয়ে যাবে। ক্লিয়ার? তো হাফ মানে আমরা কি বুঝি? রুট। হাফ মানে আমরা কি জানি? রুট। তাহলে এই হাফের পরিবর্তে এর উপর ওভারঅল একটা রুট দিতে পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা লিখতে পারি ডিএক্স রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর সাথে ওপরে কী আছে? কিউব আছে, কিউব রাখলাম। তার মানে যদি রুটের উপরে কিউব থাকে তাহলে সেটা হয়ে যাবে, ধরো এ টু দি পাওয়ার রুটের উপরে কিউব আছে, তাহলে এর পাওয়ার হয়ে যাবে 3/2। রুট মানে হচ্ছে হাফ, আর 3 হচ্ছে পাওয়ার, হাফের সাথে 3 গুণ করলে 3/2। ক্লিয়ার? ওকে, তাহলে এইখান থেকে আমাদের কিছু ধরতে হবে। কি ধরতে হবে? যখন দেখবা রুটের ভিতরে এও আছে এক্সও আছে, দুটোর উপরে স্কোয়ার আছে, প্লাস আছে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তখন তুমি চোখ বন্ধ করে এক্স সমান সমান টেনে ধরবা, মানে এক্স সমান সমান tan থিটা ধরবা। কি ধরবা? এক্স সমান সমান tan থিটা। অর্থাৎ যদি ভিতরে রোডের ভিতরে যদি এরকম থাকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান সমান ধরবা তুমি কি, যে লেট এক্স ইজিক্যাল টু এ। দেখবা এটা কি আছে, যদি এটা ধরো এর জায়গায় এখানে এ আছে, এই জায়গায় 3 থাকতে পারতো, তখন আমরা এ হিসেবে ধরে নিতাম √3-কে, এর স্কোয়ার দিয়ে দিতাম, রুটের স্কোয়ার কাটা যেত। এর জায়গায় শুধু 9 থাকতে পারতো, তখন সেটাকে আমরা স্কোয়ার বানিয়ে নিতাম। কীভাবে স্কোয়ার বানাইতাম? 3-এর উপরে স্কোয়ার দিয়ে স্কোয়ার বানিয়ে ফেলতাম। ঠিক আছে, তখন আমরা এ হিসেবে 3 ধরতাম। তো যেহেতু এখানে এ স্কোয়ার আছে, তার মানে এ হিসেবে এ আছে, আমরা কী করবো? সূত্র ধরবো এক্স ইজিক্যাল টু এ tan থিটা, এখন মান বসাও। এ tan থিটা, এই দুটোকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি থিতার সাপেক্ষে, তাহলে ডিএক্স এখানে হবে ডি থিটা, ডিএক্স বাই ডি থিটা সমান সমান থিতার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতেছি। এ তো কনস্ট্যান্ট, আর tan এক্সের সূত্র হচ্ছে সেক স্কোয়ার এক্স, মানে সেক স্কোয়ার থিটা। আমাদের মূলত ডিএক্সটা দরকার, আর কিছু দরকার নাই। তাহলে ডিএক্স এই পাশে রেখে এটাকে ওই পাশে ট্রান্সফার করে দিলে এ সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে দেখো তো আমি ডিএক্সের পরিবর্তে কী লিখতে পারি? ডিএক্সের পরিবর্তে এই পুরোটুক লিখতে পারি কি না? অবশ্যই পারি। আর হচ্ছে এক্সের পরিবর্তে লিখতে পারি এ tan থিটা, এক্সের পরিবর্তে কী লিখতে পারি? এ tan থিটা। তাহলে এখানে আমাদের মানটা যদি বসাই কীরকম হচ্ছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্সের পরিবর্তে আমরা বসালাম এ সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। ক্লিয়ার? সেমভাবে রুট ওভার এর পরিবর্তে আমরা কিছু ধরে নিই, তাহলে এ থাকবে, প্লাস এক্সের পরিবর্তে ধরছি এ tan থিটা। তাহলে এক্সের জায়গায় যদি এ tan থিটা বসাই, এক্সের উপর আবার কী আছে? পাওয়ার আছে 2, তাহলে কি এই দুইটারই পাওয়ার 2 হয়ে যাবে। সেটা তো বুঝতেছো যে আমি যদি এক্সের পরিবর্তে এ tan থিটা বসাই, তাহলে এ tan থিটার উপর স্কোয়ার বসবে। তার মানে কি এর উপরে স্কোয়ার, tan থিটার উপরেও স্কোয়ার। ঠিক আছে, এর উপরে হোল পাওয়ার হচ্ছে কত? কিউব। ওকে, এখন এই দুইটার থেকে আমি কি কমন নিতে পারি? রুটের ভিতর থেকে আমি অবশ্যই একটা, দেখো তো এখানে স্কোয়ার আছে, আমি যদি এই স্কোয়ারটা রোডের ভিতর থেকে কমন নিই, রোডের ভিতরে যদি এই স্কোয়ারটা কমন নিই, এরকম হচ্ছে কি না? রোডের ভিতরে এ স্কোয়ার প্লাস ধরো 2a স্কোয়ার আছে, ধরো এই যে tan স্কোয়ার ছিল না, এ স্কোয়ার tan থিটা আছে। আচ্ছা, এটাই লিখি, এ স্কোয়ার tan স্কোয়ার থিটা। তাহলে আমি যদি ভিতরে এ স্কোয়ারটা কমন নিই, তাহলে এরকম থাকে কিনা 1 + tan স্কোয়ার থিটা, এরকম থাকে, ওভারঅল রুট থাকে। এখন যদি আমি রোডের ভিতর থেকে স্কোয়ারটা বের করি, তাহলে এরকম হবে কিনা? রোডের এরকম ভাঙায় লেখা যায় কিনা 1 + tan স্কোয়ার থিটা, এরকম ভাঙায় লেখা যাবে। আচ্ছা,
এরকম ভাঙায় লেখা যাবে, তাহলে এই রুট আর স্কোয়ার কী যায়, কাটা। তার মানে আমি বুঝতেছি আমি রুটের ভিতর থেকে যদি এই স্কোয়ারটা ভাগ করে মানে কমন নিয়ে রুটের বাইরে বের করে ফেলি, তাহলে স্কোয়ারটা রুট আর স্কোয়ার কাটা যায়, থাকবে কত, শুধুমাত্র এ পাওয়া যাবে। কি পাওয়া যাবে, এ পাওয়া যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্র্যাকেট, এখানে তাহলে ভিতরে কী থাকবে, যেহেতু এ বের করে ফেলছি, এ 1 প্লাস এখানে থাকে tan স্কোয়ার থিতা, আর সাথে আছে কিউব, উপরে আছে এ sec স্কোয়ার থিতা ইন্টু ডি থিতা। তো আমরা এখন কি করব, এইটাকে এই ব্র্যাকেট থেকেও বের করে ফেলবো। এইটাকে যদি এই ব্র্যাকেট থেকে বের করি, তাহলে এর উপরে পাওয়ার কত আছে, 3 আছে। এই পাওয়ার 3 মানে এটারও, ঠিক আছে, কিউবটা দুটোর জন্যই পাওয়ার। তাহলে আমরা এইটাও যদি এর ভেতর থেকে বের করি, তাহলে এরকম হচ্ছে এ sec স্কোয়ার থিতা ইন্টু ডি থিতা ডিভাইডেড বাই এ কিউব ব্র্যাকেট। এখন এই ভিতরে খেয়াল করো তো, 1 প্লাস tan স্কোয়ার থিতা সমান কী জানি আমরা, sec স্কোয়ার থিতা, ধরতে পারছো, হ্যাঁ sec স্কোয়ার থিতা, উপরে কী হবে স্কোয়ার, ঠিক আছে, সরি কিউব আছে, উপরে আছে কিউব। তাহলে এখন যেহেতু ভিতরে sec স্কোয়ার থিতা পাইছি, ভিতরে রুট আর স্কোয়ার কী যাবে, অবশ্যই কাটা যাবে, কাটা গেলে কী পাবো, আর এখান থেকে এ দিয়ে যদি এ স্কোয়ারকে এ কিউবকে কাটি, তাহলে এ স্কোয়ার পাওয়া যাবে। স্কোয়ারকে বাইরে বের করলে 1/a স্কোয়ার ইন্টিগ্রেশন অফ, উপরে রয়েছে sec স্কোয়ার থিতা ইন্টু ডি থিতা, আর নিচে যেহেতু রুটের স্কোয়ার কাটে দিছি, তাহলে শুধু sec থিতা থাকতেছে, তার পাওয়ার হচ্ছে কত, কিউব। তাহলে আমরা লিখতে পারি কি, sec কিউব থিতা ইন্টু ডি থিতা। ওকে, এখন এইটা দিয়ে এটাতে যদি কাটি, তাহলে কি পাচ্ছি, sec থিতা, ঠিক আছে। আলটিমেট আমাদের এখানে কি আসতেছে, 1/a স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডি থিতা ডিভাইডেড বাই sec থিতা। 1/sec থিতার কোনো সূত্র নাই, 1/sec থিতা যেহেতু কোনো সূত্র নেই, আমরা এটাকে চাইলে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1/sec থিতার মানে হচ্ছে cos থিতা, 1/sec মানে কত, cos ইন্টু ডি থিতা। আর cos থিতার সূত্র জানি 1/a স্কোয়ার, cos থিতার সূত্র হচ্ছে কি sin থিতা, cos থিতার সূত্র হচ্ছে sin থিতা প্লাস হচ্ছে সি, ডি তো আর লেখা লাগবে না, ডি থিতা আর লেখা লাগবে না, তাহলে cos থিতার সূত্র হচ্ছে sin থিতা প্লাস হচ্ছে সি। এখন থিতার মান আমরা তো শুরু করছি এক্স দিয়ে, থিতা দিয়ে না, তাহলে আমাদের থিতার মান বের করতে হবে। এখানে দেখো, এখান থেকে যদি আমি থিতার মান বসাই, তাহলে থিতা সমান কত পাওয়া যাবে, tan থিতা সমান এ যায় ওই পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স বাই এ, আর তাহলে থিতা ইজ ইকুয়াল টু পাওয়া যাবে tan ইনভার্স এক্স বাই এ। এটা হচ্ছে আমরা এখানে বসাবো। তাহলে এখানে যদি আমি বসাই 1/a স্কোয়ার ইন্টু সাইনের সাথে কি বসবে, ঠিক আছে, সাইনের সাথে বসবে হচ্ছে tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখন সাইন আর tan ইনভার্স এ তো কাটা যায় না, তাহলে কি করতে হবে, tan ইনভার্স এক্সকে সাইন বানাইতে হবে। তাহলে আমি যদি এখানে ত্রিভুজ অঙ্কন করি, এটা থিতা দেয়, tan থিতা সমান কি জানি, টাকা লইয়া লম্ব ভাগিল ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স, ভাগিল হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এ, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তুমি যেটা দাও ইচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সাইন আছে, তার মানে সাইনে বের করতে হবে। তাহলে সাইন ইনভার্স সমান কি জানি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এক্স, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই মানটা যদি এখানে বসাই, সাইন কাটা যাবে, তাহলে আমাদের সূত্র আসবে এ স্কোয়ার ইন্টু এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা অনেক বড়, ঠিক আছে, তবে অঙ্কটা অনেক সোজা, এবং অঙ্কটার ভিতরে অনেক কিছু লুকায়িত আছে, অনেক ইনফরমেশন লুকায়িত আছে, ঠিক আছে। এবং এরপরে যে অঙ্কটা করবো, ওই অঙ্কটা এই অঙ্কের থেকেও বড়, ওই অঙ্কটা এই অঙ্কের থেকেও বড়, ঠিক আছে। তো মনোযোগ দিয়ে এই দুইটা অঙ্ক করতে যদি পারো টাইপ 3-এর, বাকিগুলো তোমার অটোমেটিক সলভ হয়ে যাবে, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখান থেকে এই পর্যন্ত এক অংশ, তারপরে হচ্ছে এই অংশ। হ্যাঁ, অঙ্কটা অনেক বড়, তুমি যখন একবার বুঝে যাবে তখন তুমি এটাকে শর্ট করতে পারবা। আমি এখানে অনেক শর্ট করতে পারতাম, কিন্তু আসলে শর্ট করলে বুঝবা না। ওকে, এখন আমরা করব হচ্ছে উদাহরণ 12। উদাহরণ 12তে বলছে ইন্টিগ্রেশন অফ এক্স রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স। এখন তুমি জানো ভালো করে যে আমরা যদি দেখি কখনো 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স আছে, তাহলে সেটাকে আমরা এক্স সমান কত ধরি, এক্স সমান ধরি কস থিটা, এক্স সমান কি ধরি, কস থিটা। তাহলে লেট এক্স সমান কস থিটা ধরলে এখানে একটা সূত্র পড়ে যাবে। তাহলে এখানে ডি এক্স সমান কী পাওয়া যাবে, ডি এক্স সমান সাইন থিটা মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা, ডি এক্স সমান যেহেতু ডিফারেন্সিয়েশন করছি, ডি এক্স সমান পাওয়া যাবে মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা, আর থিটা সমান পাওয়া যাবে কজ ইনভার্স এক্স। সবগুলো মান আমরা বের করে রাখলাম। তাহলে এখানে আমরা এক্সের পরিবর্তে কী বসাবো, এক্সের পরিবর্তে বসাবো কস থিটা, বসালাম এক্সের পরিবর্তে কস থিটা রুট ওভার 1 মাইনাস এক্সের পরিবর্তে কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের পরিবর্তে হচ্ছে কস থিটা, আর ডি এক্সের পরিবর্তে বসাবো আমরা কি মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে মাইনাস সাইন থিটা ইন্টু
ডি থিতা, সেটা বসালাম কিসের পরিবর্তে, ডিএক্সের পরিবর্তে। ওকে, মান বসানো শেষ। এখন হচ্ছে আমরা বাকি অংশ করে ফেলি। দেখো তো ইন্টিগ্রেশন, এই মাইনাসটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাসটাকে আমি সামনে দিয়ে দিলাম। এখানে কস থিতা থাক, আর রুট ওভার 1 মাইনাস কস থিতা সমান আমরা কী জানি, আমরা এক ডাইরেক্ট যদি লিখি তাহলে 1 মাইনাস কস থিতা বাই 1 প্লাস কস থিতা সমান সমান হচ্ছে tan স্কোয়ার থিতা বাই 2, tan স্কোয়ার থিতা বাই 2। আর যদি ভাঙায় লিখি 1 মাইনাস কস থিতা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিতা বাই 2, আর 1 প্লাস কস থিতা সমান সমান হচ্ছে 2 কস স্কোয়ার থিতা বাই 2, 2 কস স্কোয়ার থিতা বাই 2 ইন্টু মাইনাস যেহেতু নিয়ে চলে গেছে তাহলে এখানে রয়েছে সাইন থিতা ইন্টু ডি থিতা। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ কস থিতা ইন্টু এই 2 আর 2 কী যায় কাটা, তাহলে সাইন স্কোয়ার থিতা বাই কস স্কোয়ার থিতা সমান রুট ওভার tan স্কোয়ার থিতা, থিতা হিসেবে আছে থিতা বাই 2। এখন রুট আর স্কোয়ার কী যায় কাটা, তাহলে এখানে থাকতেছে সাইন থিতা ইন্টু ডি থিতা। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন, যেহেতু রুট আর স্কোয়ার কাটা গেছে তাহলে এখানে কী থাকে tan থিতা বাই 2। এখন tan থিতা সমান আমরা কী জানি, tan থিতা সমান আমরা লিখতে পারি সাইন থিতা বাই কস থিতা, সাইন থিতা বাই কস থিতা লিখতে পারি, থিতা হিসেবে থিতা বাই 2, 2 আছে 2 দিছি। এখন এটা দেখো তো, শুধু সাইন থিতার সূত্র কী জানি আমরা, সাইন 2 এর সূত্র জানি 2 কজে সাইন, 2 সাইনে কজে, সাইন 2 এর সূত্র হচ্ছে 2 সাইনে ইন্টু কজে, ঠিক আছে। তাহলে সাইন থিতার সূত্র কী হবে, বা সাইনের সূত্র কী হবে, সাইন থিতার সূত্র হচ্ছে 2 সাইন এ বাই 2 মানে থিতা বাই 2 ইন্টু কস থিতা বাই 2 ইন্টু ডি থিতা। তাহলে কস থিতা বাই 2 কস থিতা বাই 2 কী যায় কাটা, ঠিক আছে। এখন যদি এই 2 তো সামনে চলে আসবে, সাইন থিতা বাই 2 আর সাইন থিতা বাই 2 কী হবে, গুণ হবে। গুণ হলে কী পাওয়া যাবে, মাইনাস কস থিতা ইন্টু 2 সাইন স্কোয়ার থিতা বাই 2 ইন্টু ডি থিতা। এটা পাচ্ছে কিনা, 2টা সামনে রাখলাম, সাইন থিতা বাই 2 সাইন থিতা বাই 2 কী হলো, গুণ হয়ে গেল। তাহলে কী আসলো, মাইনাস ইন্টিগ্রেশন অফ কস 2 ইন্টু সাইন স্কোয়ার থিতা বাই 2 ইন্টু ডি থিতা। ওকে, এরপরে দেখো আমরা কী করবো, এখানে একটা সূত্র পড়ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ কস থিতা। এখানে কিসের সূত্র পড়ছে, 2 সাইন স্কোয়ার থিতা, 2 সাইন স্কোয়ার থিতার সূত্র হচ্ছে এই যে দেখো 2 সাইন স্কোয়ার থিতা বাই 2, এই সূত্র কি 1 মাইনাস কস থিতা। তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস কস থিতা ইন্টু ডি থিতা। অ্যান্ড কস থিতা দুটির সাথে গুণ করে দাও, কস থিতা দুটির সাথে গুণ করলে 1 এর সাথে কস থিতা গুণ করলে কস থিতা, মাইনাস কস থিতার সাথে কস থিতা গুণ করলে কস স্কোয়ার থিতা ইন্টু ডি থিতা, ঠিক আছে। আর এটা তো সরাসরি সূত্র পড়বে না, একটা পড়বে আর একটা পড়বে না, তাহলে এটাকে কী করতে হবে, ভাঙাইতে হবে। কারণ আমরা জানি ইন্টিগ্রেশনের ভিতরে যদি কস স্কোয়ার সাইন স্কোয়ার টেন স্কোয়ার থাকে তার সূত্র হয় না, ঠিক আছে, সেটাকে আমাদের ভাঙাইতে হবে। তাহলে এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটই থাক, কস থিতা মাইনাস এখানে যদি একটা হাফ দেই এবং একটা 2 দেই, তাহলে 2 কস স্কোয়ার থিতা ইন্টু ডি থিতা, ঠিক আছে, 2 আর হাফ কাটা যাবে। মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট দিলাম কস থিতা মাইনাস হাফটা সামনে থাকলো, 2 কস স্কোয়ার থিতার সূত্র হচ্ছে 1 প্লাস কস 2 থিতা, 1 প্লাস কস 2 থিতা ইন্টিগ্রেশন অফ ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স। ওকে, এখন আমি সূত্র প্রয়োগ করতে পারি, এখন আমি কী করতে পারি, সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে মাইনাসটা মাইনাস থাকলো, কজ এক্স ইন্টু ডি থিতা, কস থিতা ইন্টু ডি থিতার সূত্র কী জানি আমরা, সাইন থিতা, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্লাস হয় সাইন থিতা, মাইনাস এখানে কি আছে হাফ, ঠিক আছে, এই হাফ তো 1 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে হাফটা যদি আমি হাফই রাখি, হাফটাকে আমরা হাফই রাখলাম, রাখার পরে 1 এর ইন্টিগ্রেশন কী হবে, যেহেতু এটা কি আমার চলক কী বলে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন নাই, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি, ডি বাই ডিএক্স, 1 ইন্টু ডি থিতা মানে হচ্ছে থিতা, বাট এই 1 ইন্টু ডিএক্স সমান হচ্ছে এক্স, তাহলে 1 ইন্টু ডি থিতা মানে আসবে কি থিতা, প্লাস কস 2 থিতা, সূত্র কি সাইন 2 থিতা বাই কত 2, সাইন 2 থিতা বাই 2, এই তো হয়ে গেল আমাদের। এখন আমরা কী করবো, মাইনাস সাইন থিতার ভ্যালু কত, থিতার মান বসাই, থিতার মান কত, থিতার মান পাইছিলাম আমরা কজ ইনভার্স 1x, এই যে কজ ইনভার্স 1x, তাহলে এখানে থিতার পরিবর্তে বসাবো কজ ইনভার্স 1x, মাইনাস হাফ দ্বারা যদি থিতাকে গুণ করি তাহলে 2 চলে যাবে, থিতা উপরে চলে আসবে, থিতার সাথে হাফ গুণ হবে, অ্যান্ড থিতার মান হচ্ছে কজ ইনভার্স 1x, তাহলে লিখে দিলাম কজ ইনভার্স 1x, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কী রয়েছে এই হাফ কিন্তু এটার সাথেও গুণ, তাহলে 1/2 ইন্টু সাইন, দেখো সাইন 2 থিতার সূত্র কী জানি, 2 সাইন এ ইন্টু কজে, 2 সাইন এ ইন্টু কজে, আচ্ছা 2 সাইন এ হিসেবে কী আছে থিতা, তার মানে থিতার মান হচ্ছে আমাদের কজ ইনভার্স 1x ইন্টু কজে, কজ এ হিসেবে কী আছে থিতা, থিতার মান হচ্ছে কজ ইনভার্স 1x, মানে আমি একবারে করে দিয়েছি, একটা লাইন শর্ট হইতো, মানে একটা লাইন আমি কম করে দিয়েছি, ঠিক আছে। এখন এইটা আর এটা কী যায় কাটা, তো কাটলাম, এখানে থাকতে মাইনাস সাইন, আমরা জানি সাইন ইন্টু কজ ইনভার্স 1x মানেই হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমি প্রমাণও করে দেবো, সমস্যা নেই। তুমি যদি কখনো পাও সাইন ইন্টু রুট ওভার এক্স, সাইন ইন্টু কজ ইনভার্স 1x আছে, তাহলে তুমি সরাসরি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিতে পারবা, ঠিক আছে। মাইনাস কজ ইনভার্স 1x/2 প্লাস হাফ, সরি মাইনাস হবে, এটা মাইনাস হাফ ইন্টু এই সেম জিনিস আছে, তাহলে
এখানে আমরা কী বসাবো, √1 - x², আর নিচে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, আর এখানে কজ আর কজ ইনভার্স 1 কাটা গেলে কী থাকে, x থাকে। তাহলে আমরা আলটিমেট অ্যান্সার কী পাচ্ছি, মাইনাস √1 - x² মাইনাস হাফটাকে যদি সামনে আনি তাহলে হাফ কজ ইনভার্স 1x মাইনাস এই 2 যদি সামনে থাকে আর x যদি সামনে নিয়ে এসে পড়ি তাহলে 1/2x ইন্টু √1 - x² প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে প্লাস সি বসবে, প্লাস সি, যেখান থেকে ডি থিটা শেষ সেখান থেকে প্লাস সি। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এই লাইনটা আমি শর্ট করে দিছি, এই লাইনটা শর্ট করে দিছি। ক্লিয়ার? এই লাইনে হওয়ার কথা ছিল সাইন থিটা, θ/2 মাইনাস হাফ 2 সাইন থিটা ইন্টু কস θ/2 হওয়ার কথা ছিল। আমি জাস্ট থিতার মানটা সরাসরি বসাই দিছি। দেখো এটার থেকে এটা কিভাবে আসে, এই অংশ থেকে এটা কিভাবে আসে দেখাই। আমরা জানি ত্রিভুজ যদি অঙ্কন করি, এখানে সাইন থিতার ভ্যালু কত আছে, কজ ইনভার্স 1x আছে। তাহলে এখানে কজ ইনভার্স 1x মানে হচ্ছে কস কলকাতা ভূমি বাই অতিভুজ, ভূমি এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব কত 1 - x²। অ্যান্ড যদি আমি সাইন ইনভার্স 1x এর সূত্র ফেলাই, সাইন ইনভার্স সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি অতিভুজ, লম্ব কত √1 - x², অতিভুজ হচ্ছে 1। আলটিমেট সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে √1 - x²। এটা যদি এখানে বসাই তাহলে সাইন ইনভার্স 1 √1 - x², এটা কাটা গেলে থাকবে 1 - x²। ওকে, এটা তোমার HW থাকবে, আর এটা আমি করে দিচ্ছি। এটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x² + 9 হোল স্কোয়ার আছে। ঠিক আছে, এটার উপরে √ওভার থাকলেও আমি যে কাজ করতাম, √ওভার না থাকলেও আমি একই কাজ করব। কী কাজ করব, dx, দেখো তো আমি যদি এটাকে এইভাবে লিখি 3² প্লাস x² হোল স্কোয়ার লেখা যায়, তাহলে ভিতরে কী আকারে আছে, তখনকার যে a² প্লাস x² সূত্র পড়লো দেখলা না, ওরকম সেম ওরকম আছে কিনা, যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a² প্লাস x², এটা a, এটা x, তাহলে a² প্লাস x², এরকম থাকলে আমরা কি ধরবো, x সমান লেট x ইজিক্যাল টু ধরবো a tan থিটা, a হিসেবে কত আছে 3, তাহলে 3 tan থিটা ধরবো। ঠিক আছে, a tan থিটা ধরবো। এখন তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে dx সমান 3 ইন্টু sec² থিটা ইন্টু ডি থিটা পাওয়া যায়, আর থিটা সমান কী পাওয়া যায়, থিটা সমান পাওয়া যায় tan ইনভার্স x/3। মনে রাখবে এগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু খাতায় বের করতে হবে, নাহলে কিন্তু হবে না। এখন আমরা x এর পরিবর্তে বসাবো 3 tan থিটা, আর dx এর পরিবর্তে বসাবো 3 ইন্টু sec² থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ dx এর পরিবর্তে বসাবো 3 sec² থিটা ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই 3কে স্কোয়ার করে 9ই থাকে, তো আমরা 9ই রাখি, প্লাস x² মানে কত, x² পরিবর্তে 3 tan² থিটা বসাবো, তার মানে হচ্ছে 3² ইন্টু tan² থিটা। ঠিক আছে, আর তো কিছু নেই, আছে উপরে হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার দিলাম। ইন্টিগ্রেশন অফ 3 sec² থিটা ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই 9 প্লাস 9 tan² থিটা হোল স্কোয়ার। ঠিক আছে, আমি ভিতর থেকে 9টাকে যদি বাইরে বের করি তাহলে আমাদের কি হয়, কীরকম থাকে মানটা, 3 sec² থিটা ইন্টু ডি থিটা। ভিতর থেকে 9 তো বের করলাম, কিন্তু এই যে এখানে আবার কি আছে, স্কোয়ার আছে, এই ভিতর থেকে 9 বের করার সাথে সাথে স্কোয়ারটা 9-এর উপর হয়ে যাবে, অর্থাৎ এখানে পাওয়া যাবে 9², আর ভিতর থেকে 9 বের করার জন্য 1 প্লাস tan² থিটা, আবার এখানে হোল স্কোয়ার 9² মানে কত 81। তাহলে এখন যদি 81 আর 3 যদি বাইরে বের করি, এখানে 3, ইন্টিগ্রেশন অফ কী থাকে sec² থিটা ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই, এখানে কী রয়েছে 1 প্লাস tan² থিটা, মানে আমরা বুঝি sec² থিটা, আর উপরে আছে হোল স্কোয়ার, তাহলে এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কাটলে কত 3 × 81, তাহলে 1/27 ইন্টিগ্রেশন অফ, উপরে আছে sec² একটা, নিচে আছে sec² কটা 4টা। ঠিক আছে, মানে sec² আছে 2টা, একটা কাটে দিলে 3, আচ্ছা আমি করে দিই, 2টা থাকবে, একটা কাটলে কিন্তু 2টা থাকবে, মানে এরকম আছে। ওপরে আছে sec² থিটা ইন্টু ডি থিটা, আর নিচে আছে কি sec⁴ থিটা। ঠিক আছে, sec⁴ থিটা, তো এটা দিয়ে এটা কাটলে কী পাওয়া যাবে, sec² থিটা। তাহলে এখন 1/27 ইন্টিগ্রেশন অফ ডি থিটা ডিভাইডেড বাই sec² থিটা। 1/sec² থিটা কোনো ইন্টিগ্রেশনের সূত্র নেই, তাহলে এটাকে আমরা কিসে বানাবো, cos থিটাতে পরিণত করতে পারি। 1/sec² থিটা মানে হচ্ছে cos² থিটা ইন্টু ডি থিটা, আর ইন্টিগ্রেশনের ভিতরে cos², tan², sin² আসলে সেটাকে কী করতে হবে, স্কোয়ার তুলে দেওয়ার জন্য যে কোনো পথ অবলম্বন করা যেতে পারে। তাহলে আমরা এটাকে একটা সূত্র রূপান্তর করি, কীভাবে, 1/27 ইন্টিগ্রেশন অফ, সামনে একটা হাফ নিলাম, সাথে একটা 2 নিলাম, 2 cos² থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখানে দেখো 2 cos² থিটার সূত্র কি,
ওয়ান প্লাস কস টু থিতা, ঠিক আছে। তাহলে আমাদের কজ স্কোয়ারটা উঠে যাবে, স্কোয়ার উঠে গেলে তো আমাদের হয়ে গেল ফায়দা, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1/2, 2 দিয়ে 27কে গুণ করলে 1 গুণ করলে 1, 2 দিয়ে 27কে গুণ করলে 27 দুগুণে 54, ইন্টিগ্রেশন অফ এটার সূত্র হচ্ছে 1 প্লাস কস টু থিতা ইন্টু ডি থিতা। এখন আমাদের সূত্র পড়ে যাবে, আমাদের সূত্রটা কী হবে, 1/54, 1কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে থিতা প্লাস কস টু থিতা মানে হচ্ছে সাইন টু থিতা ডিভাইডেড বাই কত, 2, সাইন টু থিতা ডিভাইডেড বাই হচ্ছে 2। এখানে দেখো 1/54 ইন্টিগ্রেশন অফ এটা সমান কী লিখতে পারি, থিতার মান হচ্ছে আমরা পাইছিলাম tan ইনভার্স 1 ইন্টু x/3 প্লাস দেখো তো কস টু থিতা, সাইন টু থিতার কিন্তু আমরা অনেকগুলো সূত্র জানি। সাইন টু থিতার সূত্র কি, যদি আমরা টেনে রূপান্তর করতে চাই, সাইন টু থিতার সূত্র হচ্ছে 2 tan থিতা, 2 tan থিতা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিতা। আমরা এটা জানি কিন্তু যে সাইন 2a সমান সমান হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে টেনের মানই পাইছি, সরাসরি তাহলে টেনের সূত্র ইউজ করে দিই, অথবা এটা সমান কিন্তু এটাও লেখা যায় 2 sin a ইন্টু কজে, ঠিক আছে। এটা লিখলে তখন সেটাকে আমার আবার টেনকে আবার সাইনে রূপান্তর করতে হবে, কসকে আবার টেনকে কজে রূপান্তর করতে হবে। তার থেকে আমরা যদি এটা বসাই দিই, যেহেতু সরাসরি টেন আছে, তাহলে টেনের সূত্রটা যদি বসাই দিই যে সাইন 2 এর সমান সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে, তাহলে আমাদের অনায়াসে অঙ্কটা চলে আসবে। তাহলে এখানে আমরা বসাই 2 tan a অর্থাৎ tan থিতা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে অর্থাৎ tan থিতা হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে প্লাস সি চলে আসবে, এখানে প্লাস সি চলে আসবে, তাহলে পাচ্ছি 1/54 থার্ড ব্র্যাকেট tan ইনভার্স 1 x/3 প্লাস 2 এর জায়গায় 2 থাক, tan এর জায়গায় 10 থাক, থিতার মান হচ্ছে tan ইনভার্স x/3, তাহলে tan ইনভার্স 10 কাটা যায়, আর এখানে 1 প্লাস tan ইন্টু থিতার মান হচ্ছে tan ইনভার্স 1 x/3, এর উপরে আছে হোল স্কোয়ার, tan কী যায়, কাটা যায়, প্লাস সি, ঠিক আছে। এই যে ক্লিয়ার। এরপরে কী আসবে তাহলে, এখান থেকে যদি আমি লিখি যে আমার প্রথমে আছে 1/54 ইন্টিগ্রেশন অফ থার্ড ব্র্যাকেট tan ইনভার্স x/3 প্লাস ওপরে ছিল 2, দেখো 2 tan ইনভার্স আর 10 কাটা গেছে, তাহলে x/3 থেকে কোন অবস্থায়, আর নিচে 1 প্লাস এটা কাটা গেছে মানে x/3 উপর স্কোয়ার, তার মানে ওটার স্কোয়ার করে দিলে নিচে এখানে পাওয়া যাবে x/3, নিচে 1 প্লাস ওটার উপর স্কোয়ার মানে কত, x এর উপর স্কোয়ার মানে 4, x স্কোয়ার, 3 উপর স্কোয়ার মানে 9, ঠিক আছে, প্লাস সি তুমি এখানে রেখে দিলেও অ্যান্সার, অথবা 1/54 tan ইনভার্স x/3 প্লাস 2 যদি উপরে চলে যায় তাহলে ওপরে আসবে 2x, আর এখানে নিচে যদি 9কে লসাগু করো, ওপরে কী পাওয়া যাবে 2x ডিভাইডেড বাই 3, নিচে যদি 9কে লসাগু করো 9 প্লাস x স্কোয়ার, 9 দিয়ে 3কে কাটলে 3 প্লাস হচ্ছে সি, অতএব অ্যান্সার হচ্ছে 1/54 tan ইনভার্স x/3 প্লাস হচ্ছে 2x ডিভাইডেড বাই 9 প্লাস x স্কোয়ার প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার। এরপরে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো শেষ করে ফেলছি, হ্যাঁ এই টাইপের আর একটা অঙ্ক আছে ইম্পর্টেন্ট, এছাড়া আর কোনো অঙ্ক নেই, না এই টাইপের আর কোনো ম্যাথ নেই, ঠিক আছে। এরপরে 4 নাম্বার টাইপের একটা ম্যাথই আছে, দেখি এখানে আটে কিনা বা সময় হয় কিনা। টাইপ 4 একটা ম্যাথই আছে, উদাহরণ নম্বর হচ্ছে 2, কী বলছে, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বেজাল লাগে ইন্টু ডিএক্স। এই অঙ্কটাও সহজ। কীভাবে সহজ দেখো, আমরা এক্সের পরিবর্তে যদি সাইন থিতা ধরি তাহলে কী হবে, আবার ধরি লেট এক্সের পরিবর্তে কত ধরবো, সাইন থিতা, এক্স ইজিক্যাল টু সাইন থিতা, ঠিক আছে। তাহলে এখন ডিএক্স সমান সমান কী আসবে, ডিএক্স সমান সমান আসবে কস থিতা ইন্টু ডি থিতা, আর এখানে আমাদের থিতা সমান সমান আসবে সাইন ইনভার্স 1 এক্স, ঠিক আছে। তাহলে এই ডিএক্সের পরিবর্তে আমরা ডি থিতা বসাবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্সের পরিবর্তে আমরা বসাবো কস থিতা ইন্টু ডি থিতা, আর নিচে এক্সের পরিবর্তে সাইন থিতা, তাহলে 1 প্লাস সাইন থিতা, ঠিক আছে, ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন থিতা, এক্সের পরিবর্তে বসালে স্কোয়ার থাকার জন্য হয়ে যাবে কি সাইন স্কোয়ার থিতা, আর আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা মানে কজ স্কোয়ার থিতা, আর রুট থাকার জন্য কজের আর স্কোয়ারের যদি, আচ্ছা আমি ভাঙাই দিই, কস থিতা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিতা রুট ওভার কজ স্কোয়ার থিতা, আর এখানে আছে ডি থিতা, তাহলে রুট আর স্কোয়ার কী যাবে কাটা, তাহলে আলটিমেট কী পাচ্ছি আমরা 1 ওপরে হচ্ছে কস থিতা ইন্টু ডি থিতা, আর নিচে পাচ্ছি কি 1 প্লাস সাইন থিতা ইন্টু কস থিতা কী যায় কাটা, তাহলে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস সাইন থিতা ইন্টু ডি থিতা, ঠিক আছে। তো এটা দিয়ে তো আর অঙ্ক হবে না, তাহলে আমরা কি করতে পারি,
এখন আমরা কি করব, এই যে 1 প্লাস সাইন থিতার বিপরীত রাশি, 1 প্লাস সাইন থিতার বিপরীত রাশি কি 1 মাইনাস সাইন থিতা, সেটা দ্বারা হর এবং লব দুইটাকে গুণ করব। তার মানে এরকম হবে 1 মাইনাস সাইন থিতা উপরেও হবে আর নিচেও হবে, তাহলে 1 প্লাস সাইন থিতা এর সাথে গুণ করতে হবে কত, 1 মাইনাস সাইন থিতা। তাহলে নিচে আমাদের একটা সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন থিতা ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে পাবো 1 মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিতা, সাইন স্কোয়ার থিতা, 1কে তো আর স্কোয়ার করা লাগবে না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ডি থিতা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা সমান সমান কি জানি, কজ স্কোয়ার থিতা, 1 মাইনাস সাইন থিতা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিতা ইন্টু ডি থিতা। এখন দেখো তো এই কজ স্কোয়ার থিতাকে যদি আমি দুইটার সাথে ভাঙাই দিই, 1 বাই কস থিতা মাইনাস সাইন থিতা বাই কজ স্কোয়ার থিতা লেখা যায় কিনা, আর লসাগু আকারে যদি আমি ভাঙাই দিই, তাহলে দেখো এই পৃষ্ঠে আমি ভাঙাই, ইন্ডিকেশন অফ ওইখানে পাইছিলাম 1 মাইনাস সাইন থিতা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিতা ইন্টু ডি থিতা। তো আমি যদি এটাকে এইভাবে ভাঙাই, 1 বাই কজ স্কোয়ার থিতা মাইনাস সাইন থিতা বাই কস থিতা ইন্টু 1 বাই কস থিতা ইন্টু ডি থিতা। দেখো আমি কি করছি, কজ স্কোয়ার থিতাকে 1-এর নিচে একবার দিছি মাইনাস সাইনের নিচে একবার দিছি, সাইনের নিচে কিন্তু আমি কজ স্কোয়ার থিতা না দিয়ে কস থিতা 1 বাই কস থিতা এইভাবে দিছি, তাহলে সাইন থিতার সাথে 1 গুণ করলে সাইন থিতাই আসবে, কস থিতার সাথে কস থিতা গুণ করলে কজ স্কোয়ার থিতা আসবে, কজ স্কোয়ার থিতা আর কজ স্কোয়ার থিতা লসাগু করলে উপরে যা আছে তাই ফেরত আসবে, ঠিক আছে। তাহলে 1 বাই কস থিতা মানে কত আসবে, 1 বাই কজ স্কোয়ার থিতা মানে সেক স্কোয়ার থিতা, সেক স্কোয়ার থিতা মাইনাস 1 বাই কস থিতা মানে হচ্ছে টেন থিতা ইন্টু 1 বাই কস থিতা মানে হচ্ছে সেক থিতা, ঠিক আছে, ইন্টু ডি থিতা। ওকে, এখন 1 বাই সেক স্কোয়ার থিতার সূত্র কিন্তু আমরা জানি, শুধু সেক স্কোয়ার থিতা মানে হচ্ছে টেন থিতা, শুধু সেক স্কোয়ার থিতা মানে কি টেন থিতা, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি ইন্ডিকেশন অফ সেক স্কোয়ার থিতা ইন্টু ডি থিতা মাইনাস ইন্ডিকেশন অফ টেন থিতা ইন্টু সেক থিতা ইন্টু ডি থিতা। আমরা দুইটিরই সূত্র জানি যে সেক স্কোয়ার থিতা সমান সমান হচ্ছে ইন্ডিকেশন অফ সেক স্কোয়ার থিতা মানে হচ্ছে টেন থিতা মাইনাস ইন্ডিকেশন অফ সেক থিতা ইন্টু টেন থিতা মানে হচ্ছে সেক থিতা, ঠিক আছে। ইন্ডিকেশন অফ টেন থিতা ইন্টু সেক থিতা মানে হচ্ছে সেক থিতা প্লাস কত সি, আর আমাদের এখন থিতার মান যদি বসাই দিই, টেন থিতার মান পাইছিলাম কত, কজ ইনভার্স 1x, তাহলে এখানে যদি আমি বসাই, সরি সাইন ইনভার্স 1x, সাইন ইনভার্স 1x মাইনাস সেক থিতা ইন্টু সাইন ইনভার্স 1x প্লাস কত সি। এখন হচ্ছে আমরা এটাকে ত্রিভুজাকৃতি করে মান বসাবো, সাইন মানে কি বুঝি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এক্স, অতিভুজ এক্সের নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1, লম্ব হচ্ছে ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমাদের একটা বানাইতে হবে টেন আর একটা বানাইতে হবে সেক, টেনের জন্য কি আসবে টেন ইনভার্স, আমরা জানি লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর সেক হচ্ছে কজের উল্টা, কজ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে হচ্ছে সেক ইনভার্স 1 মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 1, ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এই মানগুলো যদি বসাই তাহলে টেন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সেক ইন্টু সেক ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। তাহলে সেক ইনভার্স সেক কাটা, টেন ইনভার্স টেন কাটা, তাহলে থাকবে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দুটি থেকে কি কমন যায়, দুটি থেকে আমরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যদি লসাগু করি তাহলে উপরে থাকবে এক্স মাইনাস 1, ঠিক আছে, প্লাস সি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। টাইপ 3 এবং টাইপ 4 শেষ। এই ভিডিওটা যাওয়ার পরে টাইপ 5-এর ভিডিও দিব, ঠিক আছে। টাইপ 5 আরও সহজ।